হ্যালো বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমাদের যে শতকরা সিরিজ চলছিল, আজ তার তৃতীয় পাঠ। আর প্রথম ও দ্বিতীয় পাঠ ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা দেখে নেবে। আর একটা কথা, আজকের পাঠে যারা নতুন নতুন পড়াশোনা চালু করেছো, বুঝতে বুঝতে তো পারবেই, এবং যারা একটু পুরনো তাদের জন্য খুব বেনিফিট হবে, কারণ আমি খুব শর্টকাট পদ্ধতিতে অঙ্কগুলো করাবো, যাতে পরীক্ষার হলে সব অঙ্কগুলি সময় মতো করতে পারো। চলো আর কথা না বাড়িয়ে প্রথম অঙ্ক শুরু করা যাক। দেখো 21 নম্বর অঙ্ক কি বলেছে। বলেছে এক পরীক্ষায় 5 নম্বর 30%, এক ছাত্র 85 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য পাস করলো, পরীক্ষায় মোট নম্বর কত? তাহলে দেখো 30% ছিল 5 নম্বর, কিন্তু একটি ছাত্র কি 85 নম্বর পেয়েছে, 10 নম্বরের জন্য পাস করেছে, মানে 10 নম্বর বেশি পেয়েছে 5 নম্বর থেকে। তাহলে 5 নম্বর কত? 85 থেকে 10 বাদ দিতে হবে, তাই তো? তাহলে 85 থেকে 10 বাদ দিলে কত হয়? 75, তাই তো? তাহলে 5 নম্বর হয়েছে 30%, যার মান হচ্ছে 75। এখানে চেয়েছে পরীক্ষায় মোট নম্বর কত। তাহলে পরীক্ষায় মোট নম্বর আমরা ধরে 100%-এর মান বের করতে হবে, তাই তো? তাহলে 100%-এর মান কত? তাহলে এই একটা জিরো কাটবে, 3 দিয়ে এই 75কে যদি কাটা হয় তাহলে হবে 25, আর এই ধারে একটা জিরো, কোনাকুনি গুণ হয়ে যায়, তাই তো? কোনাকুনি গুণ হয়ে যায়, আর কোনাকুনি গুণ হলে 25কে 10 দিয়ে গুণ হলে 250, যেটা অপশন নম্বর সিতে আছে। তোমাদের একটু ক্যালকুলেশান জলদি করতে হবে, ঠিক আছে? না হলে পরীক্ষায় সময়ের মধ্যে করতে পারবে না। দেখো পরবর্তী অঙ্ক। দেখো 22 নম্বর অঙ্ক বলেছে কয়লার দাম 20% বৃদ্ধি পাওয়ায় এক পরিবারের কয়লা ব্যবহার 20% কমিয়ে দেয়, তবে ওই পরিবারের কয়লার জন্য বরাদ্দ খরচ কত কমবে বা বাড়বে? ঠিক আছে, তাহলে আমরা এই অঙ্ক আগেও করেছি। যদি 20% বৃদ্ধি আর 20% কমানো হয়, তাহলে কি করি যে 20²/100, তাই তো? কিন্তু যে উত্তরটি বেরোবে সেটা হবে হ্রাসে, ঠিক আছে? তাহলে 20² কত? 400/100, 0,0,0,0 কাটলে 4% কমবে, যেটি অপশন নম্বর সিতে আছে। দেখো এই সেম অঙ্কই আমি এর আগের ভিডিওতে করিয়েছি, যে 20% বৃদ্ধি আর 20% হ্রাস, তাই তো? প্লাসে মাইনাসে কী হয়? -20 × 20/100, এটাও একটা সূত্র হতে পারে। দেখো +20 -20 কেটে যাচ্ছে না, তাহলে মাইনাসে অ্যান্সারটা বেরোবে, যেটা বেরোবে এই জিরো দুটো জিরো কাটছে, তাহলে 2 2 4, যেটা হবে মাইনাসে বেরোচ্ছে, তাই তো? তাহলে অপশান সি নম্বর উত্তর। দেখো পরবর্তী অঙ্ক কি বলেছে। দেখো পরবর্তী 24 নম্বর অঙ্ক, ঠিক আছে? 23 নম্বর অঙ্কটা এই অঙ্কটার সাথেই সেম অঙ্ক ছিল, সেই জন্য আমি 24 নম্বর অঙ্কটা করেই দিচ্ছি, ঠিক আছে? এই অঙ্কটা করলেই ওই অঙ্কটা পারা যাবে। দেখো কোনো পরীক্ষায় 60% ছাত্র ইংরেজিতে পাস করে, 70% হিন্দিতে পাস করে এবং 40% উভয় বিষয়ে পাস করে, শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করে? ঠিক আছে, তাহলে এই টাইপের অঙ্ক কীভাবে করবে? 60% ইংরেজিতে আর 70% হিন্দিতে পাস করে, তাই তো? এই দুটোকে যোগ করলে কত হয়? যোগ করলে হয় 130, আর যেটা উভয় বিষয়ে বলবে সেটা বিয়োগ করে দিতে হবে, তাহলে কত হচ্ছে? 90, তাই তো? তাহলে আমাদের এই যেটা বেরোচ্ছিলো এইগুলো কী করছিলাম? পাস, তাই তো? সব কটা পাস বলে দেওয়া ছিল, 90% আমাদের পাস করছে, তাই তো? তাহলে ফেল করছে কত? 10, যেটা উত্তর অপশান এতে আছে। দেখো বন্ধুরা 25 নম্বর অঙ্ক। এক শহরের জনসংখ্যা 1,80,000, প্রতি বছর জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পেলে
2 বছর পর জনসংখ্যা কত হবে, তাই তো? তাহলে জনসংখ্যা কত, বর্তমান জনসংখ্যা হচ্ছে 1,80,000, তাই তো? 80,000 ইন্টু ওই যে 10% হারে বাড়ে, তাহলে 10% হারে বাড়ছে মানে 110/100 ইন্টু 110/100, তাই তো? 2 বছর বলেছে বলে 2 বার 110/100, ঠিক আছে? এবার এই নিচে 4টে জিরো কেটে দিলাম, উপরে 1 2 3 4টে জিরো কেটে দিলাম। এবার যদি এটাকে গুণ করো তাহলে তো সময় লেগে যাবে, তাই তো? কিন্তু এখানে দেখো 11 এবং 9-এর গুণিতক আছে, তাহলে আমরা কি করব, 11 বা 9-এর গুণিতক কীভাবে খোঁজে একবার শিখিয়ে দিচ্ছি। যদি 9-এর গুণিতক খুঁজতে হয় তাহলে এই যে সংখ্যাগুলি আছে এটা যোগ করে 9 আসতে হবে বা 9-এর গুণিতক আসতে হবে, তবেই সেই সংখ্যাটা 9 দ্বারা কাটা যাবে, ঠিক আছে? আর 11-এর গুণিতক একটা সংখ্যার পর একটা সংখ্যা বিয়োগ করতে হবে, বিয়োগ করে যদি 11-এর গুণিতক বেরোয় তাহলেই সেটা 11-এর গুণিতক হবে, ঠিক আছে? দেখো এই দুটোকে 7 আর 2 হচ্ছে 9 আর 8, তার মানে এটা 9-এর গুণিতক বেরোচ্ছে না, 8 বেরোচ্ছে শুধু, তাই তো? 9 আর 8 কত হচ্ছে 17, তাহলে 9-এর গুণিতক হবে না। আর এইখানে হচ্ছে 9 আর 8 আর 1 9, তাই তো? আর 11-এর গুণিতক যদি দেখি তাহলে হচ্ছে 7 আর 2 9 আর 8 আর 1 9, তাই তো? তাহলে 9 - 9 বিয়োগ করলে 0, মানে এটা 11-এর গুণিতকও হচ্ছে, তাই তো? তা অপশান নম্বর বি হতে পারে। আর 4 আর 7 কত হচ্ছে 11, 11 আর 8 19, এটা হতে পারে না, 9-এর গুণিতক হচ্ছে না। আর এটা 7 আর 2 9 আর 8 আর 3 11, 9 আর 11 20, তার মানে হচ্ছে না, মানে এটাও হবে না, অপশান নম্বর বি উত্তর। এইভাবে অঙ্ক করতে হবে, ঠিক আছে? পরবর্তী 26 নম্বর অঙ্ক, একটি শহরে বর্তমান জনসংখ্যা 7,986, বলছে প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেলে 3 বছর আগে জনসংখ্যা কত ছিল? দেখো এর আগের অঙ্কটা পরে বলেছিল, এটা আগে বলেছে, ঠিক আছে? নাহলে সেমই অঙ্ক। তাহলে কত হচ্ছে, যেহেতু আগে কম ছিল সেজন্য কমটা ওপরে, 100টা ওপরে আর 110টা নিচে, 3 বছর 3 বার লিখব, তাই তো? নিচে 3টি জিরো কাটছি, ওপরে 1 2 3টি জিরো কেটে দিলাম, ওপরে 3টি জিরো থাকবে, যেটা উত্তর হবে, তাই তো? অপশান নম্বর বি 2টো জিরো আছে, এটা 2টো জিরো আছে, তার মানে এই দুটো হতে পারে না, তাই তো? এবার দেখো এইখানে 5,000 আছে আর এখানে 6,000 আছে, 6,000 হচ্ছে 3-এর গুণিতক, কিন্তু 5,000 3-এর গুণিতক নয়, তাই তো? তাহলে এই যে সংখ্যাগুলি সংখ্যাটা আছে ওপরে, তাই তো? ওপরে এইটা 3-এর গুণিতক হয় কেন দেখি, তাই তো? দেখো এটা 7 আর 9, 9 আর 6 কেটে যাবে, 3-এর গুণিতক যেহেতু, 7 আর 8 15, 15 হচ্ছে 3-এর গুণিতক, তার মানে যেটা উত্তর বেরোবে সেটা হবে 3-এর গুণিতকে, তাই তো? যেহেতু এটা 3-এর গুণিতক আর নিচে 3 দিয়ে কাটার মতো কোনো সংখ্যা নেই, সেজন্য যেটা উত্তর হবে সেটা 3-এর গুণিতক হবে, তাহলে অপশান নম্বর ডি 3-এর গুণিতক ছিল, যেটা উত্তর। দেখো 27 নম্বর অঙ্ক, একটি গ্রন্থাগারে বইয়ের 40% ইংরেজি, বাকি বইয়ের 40% হিন্দি এবং বাকি বই উড়িয়া। যদি হিন্দি বইয়ের সংখ্যা 4,800 হয় তবে মোট বইয়ের সংখ্যা কত, তাই তো? তাহলে মোট বই আমরা কত জানি, 100%, তাই তো? আর 40% ইংরেজি, তাহলে 40% যদি ইংরেজি হয়, 60% অন্যান্য, তাই তো? এবার এই যে বলেছে বাকি বইয়ের, এই যে তাই তো? ভালো করে অঙ্ক পড়তে হবে, বলেছে বাকি বইয়ের, বাকি বই কি 40 60, তাই তো? তাহলে এই 60-এর 40% হিন্দি বলেছে, তাহলে 60-এর 40% কত হচ্ছে, 2টো জিরো কেটে গেল, 24, তাহলে 24টি হিন্দি, তাই তো? 24টি বই আছে হিন্দি, আর ওরা উত্তরে বলে দিয়েছে হিন্দি বইয়ের সংখ্যা 4800, ঠিক আছে? তাহলে 4800
24 সমান 4800, তাই তো। আর বলেছে মোট বই কি 100 ধরেছিলাম, তাহলে মোট বই 100, তাহলে এটা 2 দিয়ে কাটছে, 2-এর পিঠে 4টি জিরো, যেটা অপশান নম্বর ডিতে আছে। দেখো, কোনো দ্রব্যের মূল্য 15% বৃদ্ধি পেলে দ্রব্যটির বিক্রয় 20% কমে গেল, এর ফলে বিক্রয় কী প্রভাব পড়লো। ঠিক আছে, দেখো এটা 22 নম্বর অঙ্কের মতো করিয়ে দিয়েছিলাম যে 15% বৃদ্ধি আর 20% কমে গেল, তার প্লাসে মাইনাসে -15 × 20, তাই তো, বাই 100। এই জিরো কাটবে, 2 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 3, তাই তো। আর এইখানে +15 থেকে -20 বাদ গেলে -5, যেটা দেখো -5, আর এইখানে -3 থাকছে, -3, তাহলে এটা যোগ হয়ে যাচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস, মানে -8, যেহেতু যোগ হয়ে যাচ্ছে, তাহলে 8% ক্ষতি হবে, তাই তো, অপশান নম্বর সি। দেখো পরবর্তী অঙ্ক বলেছে কেরোসিনের মূল্য 30% বৃদ্ধি পাওয়ায় কোনো পরিবারের কেরোসিনের ব্যবহার কমানো হলেও খরচ 4% বেড়ে গেল। ওই পরিবারের কেরোসিনের ব্যবহার কী হারে কমানো হয়েছিল। ঠিক আছে, তাহলে 30% বেড়ে গেল মানে 130, তাই তো, অনুপাত, আর এখানে 4% বেড়েছে মানে 104, তাই তো। দেখো এই টাইপের অঙ্ক এই অনুপাতে খুব সহজ পদ্ধতিতে হয়ে যায়। যদি 13 দিয়ে কাটে এটা 10, 13 দিয়ে কাটলে এটা 8, 13, এটা 2 দিয়ে কাটছে 5, আর এটা 2 দিয়ে কাটলে 4, তাই তো। আমরা দেখছি 1 কমে যাচ্ছে, তাই তো, কতই কমছে, 5-এ, মানে 1/5 মানে 20%, এটা অপশান নম্বর ডিতে আছে। দেখো কীভাবে 20% হচ্ছে, 100 দিয়ে গুণ করতে হবে, 5 20%। দেখো পরবর্তী অঙ্ক, এক ব্যক্তি তার বেতনের 5% কর দেওয়ার পর বাকি টাকা 95% খরচ করেন। বলছে তার হাতে 114 টাকা থাকলে মোট বেতন কত টাকা। দেখো এই অঙ্কটা এক্স ধরেও করা যায় এবং 100 ধরেও করা যায়। ঠিক আছে, এক্স ধরে বা 100 ধরে দুটোই আমি করিয়ে দেখে দিচ্ছি। যদি এক্স ধরে করি তাহলে মোট টাকা আমি এক্স ধরেছি, তাই তো। 5% কর দিয়েছে মানে 95 থাকছে, তাই তো, ইন্টু এখানে বলেছে 95 বাকি টাকার 95 খরচ করেন, তাহলে থাকছে কত, 5/100, কিন্তু বলেছে তার হাতে 114 টাকা থাকে। আমরা দেখছি হাতে থাকছে এই টাকাটা, কিন্তু অঙ্কতে বলে দিচ্ছে 114 টাকা, তাই তো। তাহলে মোট বেতন কত টাকা। তাহলে দেখো এটা কাটাকাটি করলে মোট বেতন পেয়ে যাব। এটা 19 দিয়ে কাটলে এটা হচ্ছে 6, এটা 19 দিয়ে কাটলে 5 19 95, আর এটা 5 5 25 কাটছে, নিচেই 4 হবে, 4 6 24, আর এই দুটো জিরো মানে 2400 উত্তর হবে। দেখো 100 ধরে কীভাবে করতে হয়, বলেছে 5% কর দেয়, তাহলে 5% কর দিলে 95 থাকছে, তাই তো, 95% থাকছে, ইন্টু বলছে বাকি টাকার 95% খরচ করে, তাহলে বাকি টাকার 95% খরচ করছে। সরে এখানে 100টা দিয়ে ফেলেছি। দেখো আর একবার ভালো করে বোঝো অঙ্কটা। 100 টাকা আমার কাছে ছিল, 5% কর দিয়েছে মানে কত থাকছে, 95 থাকছে। ঠিক আছে, এবার এই যে 95 থাকছে এই টাকাটার বলেছে না বাকি টাকার 95 খরচ করে, তাহলে বাকি টাকার যদি 95 খরচ করে দেয় তাহলে কত হয় আমাকে দেখতে হবে কেটে। তাহলে 95-এর স্কোয়ার, তাই তো, 95 স্কোয়ার হচ্ছে 25 আর 9 × 90, তাই তো। দেখো
আর দুটো 100 আছে নিচে, মানে দুটোর আগে দশমিক, তাহলে আমি কত পাচ্ছি 90.25। তার মানে থাকছে কত 4.75 থাকছে, যেটা বলেছে থাকছে 114 টাকা। তাহলে এটা যদি উঠে যায় এই দশমিকের দুটোর আগে, তাহলে দুটো জিরো হয়ে যাবে এই ধারে। এটা যদি কাটা হয় 19 দিয়ে, যদি কাটা হয় 25 হয়ে যাবে, এটা 19 দিয়ে কাটলে 6 হয়ে যাবে, তাই তো। তাহলে হচ্ছে 25 সমান 600, 100 সমান কত 4 দিয়ে গুণ হচ্ছে, এটা হচ্ছে 4 দিয়ে গুণ করতে হবে। 4 দিয়ে গুণ করলে 4 6 24। দেখো এটা 25 সমান 600 হচ্ছে, তাহলে এটাকে 4 দিয়ে গুণ করতে হচ্ছে 100 হচ্ছে, তবেই 100 সমান বের করতে হবে। আর এটাকেও তাহলে 4 দিয়ে গুণ করলে 4 6 24, আর এই দুটো জিরো, তাই তো এইভাবে।